ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুল ব্লগস 02। তো অনেকদিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা হচ্ছে ওয়ালটনের সবচেয়ে লেটেস্ট এবং সবথেকে শক্তিশালী একটি ব্লেন্ডার। সেটা হচ্ছে ওয়ালটনের 1200 ওয়াট যে মডেলটা, 1200 ওয়াট যে ব্লেন্ডার, এটা কিন্তু একদম লেটেস্ট, একদমই হচ্ছে নিউ। এটা হচ্ছে আপনার টোটালি নিউ বলতে পারেন। এটা হচ্ছে আপনার ওয়ালটনের সবথেকে শক্তিশালী এবং সবথেকে হেভি আর কি। তো এটা কিন্তু প্রাইস কিন্তু রিজনেবলের মধ্যে আছে, আপনার 1000-এর থেকে অনেক ভালো। এটা হচ্ছে আপনার এই যে প্লাস্টিকের বুশ যেটা আছে, এটা কিন্তু অনেকে কমপ্লেন করে যে চলে যায় গলে যায়। আপনারা দেখবেন অনেকে কমপ্লেন করে এই সাদা বুশটার জন্য, কারণ এটা কিন্তু সাদা বুশটা কমপ্লেন করার কোনো সিস্টেম নাই, ওয়ে নেই, ঠিক আছে। আপনারা অনেকে স্টিল বুশ চান, কারণ স্টিল বুশ যদি এখানে দিত, কারণ এটা হচ্ছে আপনার যখন ব্লেন্ডার করবেন তখন কিন্তু এটা স্টিল থাকবে, বাট এটাও স্টিল চান অনেকে, যেটা এটা স্টিল হলে কী হবে আপনার হচ্ছে এগুলোতে কিন্তু মানে যে আগুন জ্বলবে, ভিতর থেকে আগুন দিলে এগুলো গলে যাবে, ঠিক আছে। এগুলো তো প্লাস্টিক বডি, এটা শুধু স্টিল, আর সবগুলো কিন্তু প্লাস্টিক বডি হয়, এগুলো প্লাস্টিক, ঠিক আছে। এগুলো কিন্তু গলে যাবে, এই জন্য হচ্ছে আপনার প্লাস্টিক বুশটা দেওয়ার। এটা চালানোর নিয়ম হচ্ছে আপনার, আপনি যখন কোনো কিছু ব্লেন্ডার করবেন, আপনি নরম কিছু করেন, শক্ত কিছু করেন, যখনই কিছু করবেন ব্লেন্ডার করবেন, শক্ত করুন আর নরম করুন, ঠিক আছে। আপনি পাওয়ারটা ফুল দেবেন, ফুল পাওয়ার হচ্ছে 3, ফুল পাওয়ার দিয়ে 3-তে দিয়ে 1 মিনিট চালাবেন। 1 মিনিট চালানোর পরে দেখবেন আপনি যা কিছু করতেছেন সবগুলো ফিনিশ হয়ে যাবে 1 মিনিটেই। তারপর আপনি ওইটা পজ করে ঘোরান, 1-2 করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আপনার যে এই বুস্টার কিচ্ছু হবে না। আমি কিন্তু নিয়ম এভাবে বলে দিই, অনেকে এভাবে ব্যবহার করতেছে, এগুলো কিন্তু কিচ্ছু হয় না, আমি নিজে ব্যবহার করি। আর আপনি যখন এই জিনিসটা আপনার কোনো কিছু দিয়ে যখন ধরেন যে শক্ত কিছু ব্লেন্ডার করবেন, তখন দেখা গেছে অনেকে পাওয়ার দেয় 1, যদি চাউলের গুঁড়া করে পাওয়ার দেয় 1। এই জিনিসটা কিন্তু তখন একটু আস্তে আস্তে ঘুরে, আস্তে আস্তে ঘুরলে কী হয়, এটা যখন আস্তে আস্তে ঘুরবে, তারপর আপনার যে বাটিটা দেবেন, বাটিটা কিন্তু আস্তে আস্তে ঘুরবে, নিচের অংশটা, এটা আস্তে আস্তে ঘুরলে এটা গরম হয়ে যায়, গরম হয়ে আস্তে 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 এটা গলে ক্ষয় হয়ে যায়। তো এইভাবে হচ্ছে আপনার নষ্ট হয়ে যায়, কাস্টমার কমপ্লেন করে। বাট আমি যেভাবে বলছি আপনার ওইভাবে চালাবেন, ঠিক আছে। ওইভাবে চালাইলে আশা করি এই সমস্যাটা হবে না। তবে আপনার হচ্ছে এটার মধ্যে কিন্তু এমন একটা সিস্টেম আছে যেটা আপনি কখনোই এটার কয়েল জ্বালাইতে পারবেন না, কয়েল আপনি কখনোই জ্বালাইতে পারবেন না, মানে নষ্ট করতে পারবেন না। এটা হচ্ছে 2 ধরনের সিস্টেম। এটা হচ্ছে আপনার যেটা দেখতে পাচ্ছেন পুশ বাটন, এটা হচ্ছে আপনার ওভারলোড সিস্টেম, ঠিক আছে। এটা আপনি যখন বেশি লোড দেবেন এই ব্লেন্ডারের উপরে, প্রেশার দেবেন বেশি, এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। ব্লেন্ডার হবে ওইরকম না যে আবার কিছু দিলেই বন্ধ হয়ে যাবে, ওইরকম না। দেখা যাচ্ছে যখন বেশি প্রেশার হয়ে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আবার সুইচটা চাপ দিয়ে দিলে আবার চলবে। আবার এখানে হচ্ছে একটা লক সিস্টেম আছে, দেখা গেছে আপনার এটা কিন্তু এই বাটিটা বসানো ছাড়া কিন্তু হবে না, মানে যে অন হবে না। আপনি যখন এই বাটিটা বসাবেন ভালোভাবে, মানে টাইট করে লাগিয়ে দিবেন, তারপরে কিন্তু আপনি এটা চালু করতে পারবেন, তাছাড়া কিন্তু এগুলো ঘুরবে না। তো এটা হচ্ছে আলাদা বিশেষত্ব এটাই। এটার ওয়াট 1200, এটা হচ্ছে একদমই গ্রিন কালার, মানে যে অসাম একটা কালার। এর আগে ছিল আপনার ব্লাস্টার দেখাইছি 1000 ওয়াটের মধ্যে, সেটা কিন্তু হচ্ছে আপনার রেড কালার, রেড মানে যে সাদা, মানে সাদা লাল এরকম ছিল। ওটা হচ্ছে আপনার 1000 ওয়াট, ওটাও খারাপ না, ওটা হচ্ছে 6500 টাকার মতো দাম। কিন্তু আপনার এটা হচ্ছে 1200 টাকা, 1200 ওয়াট, কিন্তু এটা কিন্তু সেই অস্থির আর কি। আর এটা হচ্ছে আপনার 6000 ওয়াট, সরি এটা হচ্ছে 1000 ওয়াট, এটা হচ্ছে 1200 ওয়াট। তো আপনার হচ্ছে এটা 1200 ওয়াট যেটা আছে এটা আপনারা দেখতে পারেন, এটার প্রাইস হচ্ছে 7000 টাকা, আর 1000 ওয়াট যেটা আছে সেটা হচ্ছে 6000 টাকা। তো আপনারা নিয়ম যেভাবে বলছি আপনারা ওইভাবে চালাইলে আশা করি ব্লেন্ডারগুলো কিচ্ছু করতে পারবেন না। সো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।